আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটার একদম নতুন, যারা কম্পিউটার কিছুই জানেন না, যারা কম্পিউটার কিনেছেন, শিখতে চান, তাদের জন্য আজকের আমার এই বেসিক কোর্স। তো বেসিক কোর্সের শুরুতেই কম্পিউটারের সাথে আমরা পরিচিত হয়ে নিই। চলুন পরিচিত হয়। এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। আপনারা জানেন একটা কম্পিউটারের মেইন অংশ হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, তারপর হচ্ছে মনিটর, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস। এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপের উপর রাখা হয়, সেই জন্য এটার নাম হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এখন আমরা পরিচিত হব ল্যাপটপের সাথে। ল্যাপটপ মানে হচ্ছে যে কম্পিউটার কোলে রেখে ব্যবহার করা যায়, তার নাম হচ্ছে ল্যাপটপ। তো এটা হচ্ছে ল্যাপটপ, আপনারা নিশ্চয়ই এগুলো চিনেন। তারপর আমি একটু পরিচিত করে দিচ্ছি যারা নতুন তাদের জন্য। তারপর এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে যত কাজকর্ম হয় এই সেন্ট্রাল প্রসেসিং এটার ভিতর থেকে সব কিছু হয় কিন্তু, তাই এটার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে মনিটর। এগুলো হচ্ছে এলইডি মনিটর, আগে ছিল সিআরটি মনিটর। এগুলা বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মনিটরগুলো করে। এটা হচ্ছে মনিটর, এটার সাথে এতটুকুই পরিচিত হন। তারপর হচ্ছে এটা হচ্ছে কিবোর্ড, আমরা টাইপ করার জন্য, লেখালেখি করার জন্য এই কিবোর্ড আমরা ইউজ করি। তারপর হচ্ছে মাউসের এই যে দুইটা পাশ রয়েছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে স্ক্রল বার, চাকা, যেখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে স্পিকার, কম্পিউটারের যে আউটপুট সাউন্ড বের হয় সেটার জন্য ইউজ করা হয় এই ধরনের স্পিকার। নানা রকম স্পিকার বাজারে পাওয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো স্পিকার কিনতে পারেন। তারপর হচ্ছে হেডফোন, যারা স্পিকার ছাড়া কানে দিয়ে শুনতে চান তাদের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন রয়েছে, আপনি সেগুলো থেকে বাছাই করে কিনতে পারেন। এটা হচ্ছে ইউপিএস, যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ ব্যাকআপ দেওয়ার জন্য ইউপিএস ব্যবহার করা হয়। এগুলা ছোট বড় বিভিন্ন সাইজের হয়, আপনার পছন্দ মতে বাজেটের মধ্যে কিনে নেবেন। তারপর এটা হচ্ছে প্রিন্টার, আপনি কম্পিউটার কাজ করার পর ছবি হোক বা ওয়ার্ডে কিছু লেখার পরে সেটা প্রিন্ট করতে চান, এরকম একটা প্রিন্টার প্রয়োজন হবে, এটা হচ্ছে প্রিন্টার। তারপর হচ্ছে স্ক্যানার, এটাও কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ছবি স্ক্যান করে ভিতরে নিতে চান, কোনো ধরনের ডকুমেন্ট স্ক্যান করে ভিতরে নিতে চান, সেটাও আপনার এই স্ক্যানার প্রয়োজন হবে। এবং এটা হচ্ছে রাউটার, এখন বর্তমানে ওয়াইফাই ব্যবহার করার জন্য আমরা প্রত্যেকেই ব্রডব্যান্ড লাইন ইউজ করি, আর এটাকে মোবাইল ইউজ করার জন্য এরকম একটা রাউটার খুব প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরনের রাউটার পাওয়া যায়, এটা একরকম রাউটার। তো আমাদের কম্পিউটার পরিচিতি মোটামুটি শেষ, শর্টকাট আমি একটু পরিচয় করে দিলাম যারা নতুন তাদের জন্য। চলুন এখন আমরা বিস্তারিত কাজে চলে যাই। বেসিক কম্পিউটার আসলে খুবই বেসিকভাবে আমি শুরু করব, একদম কম্পিউটার অন অফ থেকে শুরু করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি কম্পিউটার কিভাবে অন করব। আপনার যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের কোনায় এরকম একটা পাওয়ার বাটন থাকবে, এই পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু কম্পিউটার অন হয়ে যাবে বা ল্যাপটপ অন হয়ে যাবে। আর যদি ডেস্কটপ হয়, ডেস্কটপের এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, তো আপনি এই পাওয়ার বাটনের সমস্ত লাইন দেওয়ার পরে পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কম্পিউটার চালু হওয়া শুরু করবে, চালু হয়ে যাবে। এবং কম্পিউটারের মধ্যে আরেকটি বাটন রয়েছে পাওয়ার বাটনের নিচে বা সাইডে, আরও ছোটো হয়, এটার নাম হচ্ছে রিসেট। কম্পিউটার চালু অবস্থায় যদি আপনি এটাতে ক্লিক করেন বা এটাতে চাপ দেন তাহলে কম্পিউটার বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে, এটার নাম হচ্ছে রিসেট বাটন। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে রিসেট বাটন। এই সিপিইউতে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু এটা পাওয়ার বাটন, এটা হচ্ছে রিসেট বাটন। তো বিভিন্ন টাইপের হবে, তবে সিপিইউর মধ্যে দুইটা বাটন থাকবে, এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে রিসেট বাটন। এটা দিলে কম্পিউটার চালু হবে, আর এখানে যদি চাপ দেন তাহলে কম্পিউটার বন্ধ হয়ে আবার নিজে নিজে চালু হবে, এটা হচ্ছে রিসেট বাটন। তো এখন আমরা একটা কম্পিউটারের যে সিপিইউ রয়েছে, সিপিইউর যে ফ্রন্ট প্যানেল সামনে যে অংশে যে অপশনগুলো থাকে সেগুলোর সাথে পরিচিত হব। তো আমরা আগে কিন্তু এই পাওয়ার বাটন এবং রিসেট বাটনের সাথে পরিচিত হয়েছি। প্রত্যেকটা কম্পিউটারের সিপিইউর সামনেই একটা পাওয়ার বাটন একটা রিসেট বাটন থাকবে, সেটা বিভিন্ন টাইপের হতে পারে, এদিকে হতে পারে নিচে হতে পারে, আপনাদেরকে বলে দিলাম। এবং তারপরে যে অপশনগুলো থাকবে সেগুলো হচ্ছে এই যে ডাটা কেবলের, এখান থেকে কিন্তু ইউএসবি, এগুলো দিয়ে আপনি যে কোনো ইউএসবি কানেক্ট করতে পারেন, পেন ড্রাইভ ইউজ করতে পারেন, ইউএসবি মাউস ইউজ করতে পারেন, কিবোর্ড ইউজ করতে পারেন,
হ্যাঁ, তারপর এটা হচ্ছে হেডফোন লাগানোর অথবা স্পিকার লাগিয়ে আপনি সাউন্ডটাকে আউটপুট করতে পারবেন। আর এটা হচ্ছে ইনপুট, আপনি রেকর্ড করতে চাইলে মাইক্রোফোন লাগিয়ে এই যে বাটনটা অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি রেকর্ড শুরু করতে পারবেন। তো এখন আমরা পরিচিত হয়ে নেব কম্পিউটারের ব্যাক প্যানেল পিছনের যে অংশে যে অপশনগুলো থাকে সেগুলোর সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস পয়েন্ট, এটা হচ্ছে আগের ধরনের PS2 মাউস যে সিস্টেম ছিল সেটা, এবং এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট, এবং এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট যেটা মনিটর থেকে সরাসরি সিপিইউতে কানেক্ট হয়। আগে এরকম পোর্ট ছিল, এখন এগুলো আর ইউজ হয় না, এখন এইচডিএমআই। এবং এটা হচ্ছে ইন্টারনেটের লাইন সংযোগ করার জন্য এই পোর্টটা, আর এগুলো হচ্ছে ইউএসবি। এবং এখানেও সেমভাবে স্পিকার ইন আউট, এটা হচ্ছে স্পিকারের জন্য আউট হবে সাউন্ড, আর এটা হচ্ছে ইন হবে মাইক্রোফোন জ্যাক ইন করার জন্য। তো এই ছিল মোটামুটি বেসিক ইনফরমেশন। আমরা মোটামুটি কম্পিউটার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম। এখন আমরা কম্পিউটার কাজে চলে যাব। তো কম্পিউটার বেসিক কাজগুলো আমি এখন শুরু করব। আমরা এতক্ষণ কম্পিউটার সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিয়ে আসলাম, এখন আমরা বেসিক কাজগুলো শুরু করব এখান থেকে। তো শুরুতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাউস আমি নাড়াচাড়া করতেছি। আপনি যখন মাউস এভাবে নাড়াচাড়া করবেন তখন এটা কিন্তু নাড়াচাড়া করবে, এটাকে বলা হয় কার্সর। এই যে তীরের মতো চিহ্ন এটা হচ্ছে কার্সর। তো আমি চলে আসলাম কম্পিউটারের মনিটরে এবং বেসিক কোর্সের বেসিক কাজগুলো শেখা শুরু করব। আপনারা সবাই রেডি? তাহলে চলুন শুরু করি। তো কম্পিউটার চালু হলো, পাওয়ার বাটনে ক্লিক করার পর কম্পিউটার চালু হলো। এখন আমি কম্পিউটার বন্ধ করতে চাই, কিভাবে বন্ধ করব? বন্ধ করতে চাইলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্টার্ট বাটন, এখানে ক্লিক করে দেব। মাউস দিয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটা পাওয়ার বাটনের অপশন চলে আসে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। এই পাওয়ার বাটনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসে, একটা হচ্ছে স্লিপ মোড, একটা হচ্ছে শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। তো আমরা যদি কম্পিউটার অফ করতে চাই এই যে শাটডাউন অপশনটা রয়েছে পাওয়ার বাটনের চিহ্ন দিয়ে, এই শাটডাউনে ক্লিক করলে সাথে সাথে কম্পিউটার অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং রিস্টার্ট, আমি যদি কম্পিউটারকে কোনো কারণে কম্পিউটার যদি একটু উল্টাপাল্টা কাজ করে বা স্লো মনে হচ্ছে, তখন যদি চাই যে আমি কম্পিউটারটা বন্ধ করে আবার চালু করব, তখন এই রিস্টার্ট বাটনে ক্লিক করে দিলেই কম্পিউটার নিজে নিজে বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে। এবং এখানে রয়েছে স্লিপ মোড, আমি যদি স্লিপ মোডে ক্লিক করে দেই তাহলে কম্পিউটার অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে, মানে কম্পিউটার সব ফাংশন অফ হয়ে ঘুমিয়ে পড়বে। আমি যখন আবার এখানে মাউসে চাপ দেব অথবা পাওয়ার বাটনে একটু চাপ দেবো, সাথে সাথে কম্পিউটার আবার জেগে উঠবে। তো আমরা এখানে শিখলাম এই যে পাওয়ার বাটন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে এই যে স্টার্ট বাটন ক্লিক করে দিই, এখান থেকে এই যে পাওয়ার বাটন লেখা আসছে, কিন্তু পাওয়ার বাটন ক্লিক করে দিলাম, দেওয়ার পর তিনটা অপশন স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। তো রিস্টার্ট কি? রিস্টার্টে চাপ দিলে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে। এখন বন্ধ করতে পারতেছি না, বন্ধ করলে আমার রেকর্ডিংটা অফ হয়ে যাবে সেজন্য। এবং এটা হচ্ছে শাটডাউন, আমি যদি সরাসরি কম্পিউটার অফ করতে চাই এই শাটডাউনে ক্লিক করে দেব, কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ করার আগে খেয়াল করতে হবে এখানে কোনো অপশন যেন চালু না থাকে, কোনো ধরনের সফটওয়্যার যেন চালু না থাকে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চালু, সেগুলো কিন্তু ক্লোজ করার পর আপনি এই শাটডাউনে ক্লিক করবেন। এবং তারপর হচ্ছে স্লিপ মোড, স্লিপ মোডে ক্লিক করে দিলে কম্পিউটার অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে, ঘুমিয়ে যাবে, এই মনিটর অফ হয়ে যাবে, কিন্তু কম্পিউটার ভিতরে চালু থাকবে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। ওকে, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন আমরা দেখব কম্পিউটার কীভাবে রিফ্রেশ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন মাউস, এই যে মাউসের যে তীরটা নড়াচড়া করতেছে, আমি যখন এই মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব তখন দেখেন এখানে এই রিফ্রেশ নামক একটা অপশন আসবে, আমি এখানে ক্লিক করে দিলে কিন্তু কম্পিউটার একবার রিফ্রেশ হয়ে গেল। এটা একটু পরপর করে নেবেন, তাহলে কম্পিউটার রিফ্রেশ থাকবে। আমি যেখানে ক্লিক করি রাইট বাটনে তখন এই রিফ্রেশ অপশনটা আসবে, আমি এটার মধ্যে আবার লেফটে ক্লিক করে দেব। রাইট বাটন ক্লিক করে দিলাম, রিফ্রেশের উপরে গিয়ে লেফটে ক্লিক, রাইট বাটন ক্লিক করার পর রিফ্রেশে যাব এবং লেফটে ক্লিক, রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশে যাওয়ার পর লেফট বাটনে ক্লিক করে দেব, তাহলে রিফ্রেশ হতে থাকবে। আমি এটা বারবার করে নেব এইভাবে, তাহলে কম্পিউটারের মধ্যে মোটামুটি একটা রিফ্রেশ চলে আসবে।